খুন, গুম, হত্যা, রাহাজানি, ছিনতাই, চুরি, চামারি, ডাকাতি, এমন কি অপরাধ যে অপরাধ বাংলাদেশের মাটিতে প্রতিনিয়ত ঘটছে না? এমন কোন অপরাধ কি আছে? এমন কোন অপরাধ কি আর বাকি আছে? আপনাদের কি মনে হয় এমন কোন অপরাধ কি আর বাকি আছে? বাকি নেই। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা ভালো থাকলেও আমাদের সমাজ ভালো নেই, আমরা ভালো থাকলেও আমাদের দেশ ভালো নেই, আমরা ভালো থাকলেও আমাদের আশপাশ, আমাদের গোটা পরিবেশটা ভালো নেই। সে ভালো না থাকা পরিবেশ থেকে আমরা কিছু মানুষ এখানে সমবেত হয়েছি, যাদেরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এখানে দাওয়াত করেছে, আজকের এই সদস্য তারবিয়াত কিংবা কর্মী প্রত্যাশী তারবিয়াতে আহ্বান করেছে। তার মানে যে সময়টা একেবারে খুব খারাপ যাচ্ছে, যে সময়ের মানুষগুলোর অবস্থা খুব বেহাল অবস্থা যাচ্ছে, যে সমাজ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ যাচ্ছে, সেই সমাজ ব্যবস্থায় বসবাস করা আমরা কিছু তরুণ, আমরা কিছু শিক্ষার্থী আজকে এখানে সমবেত হয়েছি। তার মানে এই সময়টা এবং আমাদের আজকের এখানকার উপস্থিতিটা আমাদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বন্ধুরা? অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জন্য অনেক বেশি কিছু, অনেক বড় কিছু সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে, অনেক বড় কিছু আমাদের ভাবনা নিয়ে আসতে হতে পারে, অনেক বড় কিছু আমাদেরকে এখান থেকে উদ্দীপনা নিয়ে আমাদের মাঠে যাওয়া লাগতে পারে। আমরা যে কজন মানুষ এখানে উপস্থিত হয়েছি, 60-70 কিংবা 80 জন মানুষ, 60-70 কিংবা 80 জন মানুষ কম নয়। একজন অপরাধী যে অপরাধ করে তার মনটা তো দুর্বল থাকে, কিন্তু যে মানুষটা অপরাধী নয় তার মনটা তো দুর্বল না। তার মানে 10 জন অপরাধীর বিপরীতে একজন নিরপরাধ, হ্যাঁ, অবশ্যই শক্তিশালী হওয়ার কথা না? দেশে কি অপরাধীর সংখ্যা বেশি না? অপরাধ যারা করে না তাদের সংখ্যা বেশি। অপরাধীর সংখ্যা বেশি? একেবারে সত্যিকার অর্থে কি অপরাধীর সংখ্যা বেশি? অপরাধীর সংখ্যা বেশি না। অপরাধী সংখ্যা একেবারে কম তাও না, কিন্তু অপরাধীর সংখ্যাটা অনেক বেশি না। হ্যাঁ, অপরাধ করে না মানুষ, অপরাধ না করে অপরাধকে সয়ে যাওয়া মানুষের সংখ্যাটা অনেক বেশি। অপরাধকে সয়ে যাওয়া মানুষের সংখ্যাটা বেশি, যার কারণে অপরাধীদের আস্ফালন, অপরাধীদের দৌরাত্ম্য, অপরাধীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যাই হোক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এমন এক ক্রিটিক্যাল মোমেন্টে আপনাদেরকে আজকে এখানে ডেকেছে, সমবেত করেছে, যার কারণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কিছু বক্তব্য, কিছু মনের ব্যথা, কিছু আশা, কিছু প্রত্যাশা আপনাদের প্রতি আছে। কারণ হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অনেকগুলো পরিচয় আছে। সে পরিচয়গুলো নিয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা মূল আলোচনার দিকে একটু যেতে আমাদের জন্য সহজ হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের পরিচয় কি? যদি পরিচয় দিতে বলা হয় তাহলে নানান রকম পরিচয় আমাদের আছে। অ্যাট এ টাইম একজন মানুষ অনেকগুলো পরিচয়কে নিয়ে সাথে চলতে পারে। যেমন আমরা প্রত্যেকের একটা গোত্রীয় পরিচয় আছে, বংশীয় পরিচয় আছে। ভুঁইয়া, খন্দকার, পাটোয়ারি আছে না, মিয়াজি, এরকম এক একটা পরিচয় থাকে না? এক একটা পরিবারের, এক একটা বংশের আছে কি না? এটা এক ধরনের পরিচয়। আমাদের আরও একটা পরিচয় আছে, আমাদের গ্রামভিত্তিক পরিচয়। আমরা কেউ ধরো কি এখানে বিশ্বাসের হাটের, আবার কেউ এদিকে কিসের, হ্যাঁ, গোখাইনগরের। এক একজন এক এক এলাকার, এলাকাভিত্তিক একটা পরিচয় আছে না আমাদের? কি সবাই কি বলেন, এলাকাভিত্তিক একটা পরিচয় আছে না আমাদের? এলাকাভিত্তিক একটা পরিচয় আছে আমাদের। আমাদের এর চেয়ে যদি একটু আগে বাড়ি তাহলে আমাদের আরও সমৃদ্ধ কিছু পরিচয় আছে। যেমন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই শিক্ষার্থী। সবাই কি শিক্ষার্থী? এই দিক থেকে আমাদের সবার মিল আছে। তার আগের পরিচয়গুলো তো সবারটার সাথে সবারটা মিলছে না, কিন্তু সবাই শিক্ষার্থী, এই দিক থেকে তো সবাই মিল লাগে, সবাই শিক্ষার্থী। আমরা অন্য অন্য পরিচয়গুলো আরও দিতে পারতাম, যেমন আমরা সবাই বরিশালের মানুষ, আমরা সবাই কি এই অঞ্চলের মানুষ, আমরা সবাই চরমানা ইউনিয়নের মানুষ, সে সমস্ত পরিচয়গুলো আছে। তার চেয়ে সমৃদ্ধ পরিচয় আমরা সবাই শিক্ষার্থী, আমরা পড়াশোনা করছি। আমরা এর চেয়ে আরও একটু যদি সামনের দিকে অগ্রসর হই আমাদের আরও ভালো কিছু পরিচয় আছে। যেমন আমরা সবাই কি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। সর্বোচ্চ পরিচয় এবং সবচেয়ে বেশি সমৃদ্ধ পরিচয় এবং সবচেয়ে বেশি আবেগের পরিচয়, সবচেয়ে বেশি ভালোবাসার পরিচয়। আমাদের আরও একটা পরিচয় আছে, আমরা সবাই কি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। এ বাংলাদেশের আলো, মাটি, বায়ু, প্রকৃতিতেই আমাদের বেড়ে ওঠা, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের কি সব কিছু। তার মানে আমাদের এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের পরিচয়ের ক্ষেত্রে আমরা অনেকগুলো পরিচয় পেয়েছি, যে পরিচয়গুলো আমরা মানুষের সামনে দিয়ে থাকি কিংবা যে পরিচয়গুলো দিয়ে আমাদেরকে মানুষ চিনে থাকে।
তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পরিচয় পেয়েছি। একটা হচ্ছে আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। দ্বিতীয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তৃতীয় হচ্ছে আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। এই তিনটা পরিচয় সবাই এক, এবং এই তিনটা পরিচয় গুরুত্বপূর্ণ পরিচয়, সমৃদ্ধ পরিচয়। এই তিনটা পরিচয়কে নিয়ে যদি কথা বলি তাহলে দেখেন প্রত্যেকটা পরিচয়ের দুইটা দিক আছে। প্রত্যেকটা পরিচয়ের কি আছে? দুইটা দিক আছে। একটা হচ্ছে ওই পরিচয়ের দায়িত্ব, আর একটা হচ্ছে ওই পরিচয়ের দায়বদ্ধতা। একটা হচ্ছে কি দায়িত্ব, আর একটা হচ্ছে দায়বদ্ধতা। দায়িত্ব এবং দায়বদ্ধতা কেমন? যেমন মনে করেন আপনি হচ্ছেন ছাত্র, আপনি হচ্ছেন ছাত্র। এই কথাগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, না হয় পরের মূল আলোচনায় গিয়ে আমরা আলোচনা হারিয়ে ফেলতে পারি, নাকি?